হাই সোলজার্স, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ বলতে পারো, এটা তোমাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি। আসন্ন উচ্চ মাধ্যমিক 2024 এবং একাদশ ফাইনাল 2024-এর লক্ষ্যে শুরু হচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী একাদশ এবং উচ্চ মাধ্যমিক মেগা মক টেস্ট পরীক্ষা 2024। এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে বা এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কি কি নিয়মাবলী রয়েছে, সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, প্রয়োজনে তুমি এবং তোমার অভিভাবক একসঙ্গে এই ভিডিওটি দেখবে। তার আগে তোমাদেরকে দু একটি বিষয় বলে দিই যে এই যে টেস্ট পরীক্ষা বা মক টেস্ট পরীক্ষা, যেটা প্রত্যেক বছর এই তোমাদের প্রিয় এই চ্যানেল অভিষেক মৈত্র চ্যানেল বা আমাদের এই প্রতিষ্ঠান এডুকেশন সেন্টার, এইখান থেকে প্রত্যেক বছরই কিন্তু নেওয়া হয়। গত বছর আমরা ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর থেকে সম্ভবত নিয়েছিলাম। এবারও কিন্তু আমরা অলরেডি অফলাইনটা সেইভাবেই শুরু হচ্ছে। অফলাইনটা কমপ্লিট হওয়ার পর তার সঙ্গে সঙ্গেই অনলাইনও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাহলে এবার প্রশ্ন তোমরা হয়তো আমাকে করতেই পারো যে স্যার, এই তো আমরা স্কুলে টেস্ট পরীক্ষা দিলাম, তাহলে এই পরীক্ষাটা কিসের জন্য? এই পরীক্ষাটা কি দেওয়া বাধ্যতামূলক, বা এই পরীক্ষাটা দিলে আমি কি উপকার পেতে পারি বা আমার কি হেল্প হতে পারে? সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে জানাবো। দেখো, ক্লাস 12-এর যারা রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থী যারা রয়েছে, তারা হয়তো প্রত্যেকেই এই কথাটা বলবে যে স্যার, আমার তো স্কুলে একদম ফুল সিলেবাস 80 মার্কসের উপর টেস্ট পরীক্ষা হয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে ক্লাস 11 বেশিরভাগ স্কুলেই কিন্তু টেস্ট পরীক্ষা হয়নি। তোমরা নিজেরাই একটু আমাকে জানাবে তোমার নাম এবং জেলার নাম লিখে যে তোমার স্কুলে কি টেস্ট পরীক্ষা হয়েছে। ক্লাস 11-এর ভাই বোনেরা যারা রয়েছে, আমি জানি উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা কিন্তু প্রত্যেকটা স্কুলেই হয়েছে, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে যেটা তোমাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত পেয়েছি। এই যে আজকে আমি এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওর আগে পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপে বলো, ইউটিউব কমেন্টস বক্সে বলো, ফেসবুক চ্যাট বক্সে বলো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার, স্কুলের তো টেস্ট পরীক্ষাটা আমরা দিলাম, কিন্তু না ঠিক কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিকঠাক বুঝতে পারলাম না, মানে কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায় অর থাকে এটাই বুঝতে পারলাম না, এসএকিউগুলো কিভাবে থাকে বুঝতে পারলাম না। শুধু দেখলাম ওই 24টা এমসিকিউ, 16টা এসএকিউ আর 40 নম্বর ব্রড ছিল, এইটুকুই। কিন্তু স্যার, কার সাথে কার অর থাকে? কারণ আমার না সারা বছর ঠিকঠাক পড়াশোনা হয়নি, এখন আমি জাস্ট একটু অল্প একটু পড়ে ভালো রেজাল্ট করতে চাইছি। এই যে তোমাদের কাছ থেকেই কিন্তু আমি ফিডব্যাক পেয়েছি। একাদশ শ্রেণীর ভাই বোনেরা তো আরও দুশ্চিন্তায়, স্যার আমাদের স্কুলে তো টেস্ট পরীক্ষাই হলো না, একদম ফাইনাল পরীক্ষায় বসবো, স্যার ভালো রেজাল্ট হবে তো? রেজাল্টটা ভালো করতে পারবো তো? আমাকে প্রশ্ন করছো তোমরা। তাই আমি চিন্তা ভাবনা যেটা প্রত্যেক বছরই করে থাকি, এ বছরও করছি, শুধুমাত্র এই ইনস্টিটিউট, শুধুমাত্র তোমাদের প্রিয় এই চ্যানেল, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, শুধুমাত্র মালদা নয়, মালদা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে এই টেস্ট পরীক্ষা পরিচালনা করে থাকে। সেটা আমি একা করি না বা আমরা একা করি না, আমরা সবাই মিলে করি। এখানে কিন্তু এই যে তোমরা যারা রয়েছে আমার ভাই বোনেরা বা তোমাদের অভিভাবকরা, তোমাদের অভিভাবকদের সাহায্য, তোমাদের সহযোগিতা, সমস্ত কিছু একত্রিত করে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের জন্য আমরা কিন্তু সব সময় প্রস্তুত। আমরা 24x7 একদম তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। আমরা শুধু একটাই চাই, তোমরা যারা ক্লাস করছো, যারা কঠোর পরিশ্রম করছো, তারা প্রত্যেকেই যেন উচ্চ মাধ্যমিক 2024, একাদশ ফাইনাল 2024-এ যেন তোমরা র্যাঙ্ক করে যাও। উচ্চ মাধ্যমিক 2024-এর WBCHSC বোর্ডে যেন তোমার নামটা একদম লিস্টে থাকে, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3। প্রত্যেক বছর কিন্তু আমাদের এখান থেকে র্যাঙ্ক করছে, আর আমি জানি এ বছরও কিন্তু আমাদের এখান থেকেও র্যাঙ্ক করবে। একাদশ শ্রেণীর ভাই বোনেদের কথা তো বললামই না, তার তো স্কুলে প্রত্যেকটা স্কুলেই কম বেশি তারা 1 থেকে 5-এর মধ্যে থাকছে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান। এটার জন্য কিন্তু সত্যি আমি গর্ববোধ করি তোমাদেরকে নিয়ে, যে তোমরা প্রমাণ করে দিয়েছো অনলাইনেও পড়াশোনা করা যায়, অনলাইনেও ভালো রেজাল্ট করা যায়। তো তোমাদেরকে এই যে প্রশ্নগুলো তোমরা আমাকে করেছো, এই প্রশ্নগুলোর কথা মাথায় রেখেই আমি কিন্তু বা আমরা কিন্তু এই সারা পশ্চিমবঙ্গব্যাপী এই মেগা মক টেস্ট পরীক্ষা হবে সম্পূর্ণ ফুল সিলেবাসের উপরেই। তোমরা যেমন 80 মার্কসের উপর ফুল সিলেবাসের পরীক্ষা দিয়েছো, ঠিক একই রকমভাবেই এই মক টেস্ট পরীক্ষাটা হবে। জিওগ্রাফি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এসবের ক্ষেত্রে 70 মার্কস, তোমরা প্রত্যেকেই জানো। 30 মার্কস তো প্র্যাকটিক্যাল থাকে, এবং অলরেডি প্র্যাকটিক্যাল পরীক্ষা তো তোমাদের হয়েও গেছে, কি তাই তো? তো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা তুমি কেন দেবে?
তুমি তোমার দেওয়া কি আবশ্যক, তোমার দেওয়া কি বাধ্যতামূলক? আমি বলবো হ্যাঁ, পরীক্ষাটা দাও। কারণ স্কুলের যে প্রশ্নপত্র তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, সেখানে কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না যে কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার অর থাকে, বিশেষ করে ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা। কারণ 12টা অনেকটা ম্যাচিওর, তোমরা 11 পাস করে 12-এ এসছো, তারাও হয়তো জানো। কিন্তু আমি বলবো পরীক্ষা যত বেশি করে দেবে, মক টেস্টগুলো যত বেশি দেবে, উচ্চ মাধ্যমিক 2024 তোমার জন্য কিন্তু গোল্ড মেডেল নিয়ে অপেক্ষা করে আছে। সুতরাং কেউ দেরি করবে না, একদম পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। প্রায় 500 প্লাস, সম্ভবত 500 প্লাস স্টুডেন্টস কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়েছে। তবে আমি যেহেতু আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করব, কারণ যারা প্রত্যেক বছর জানো এরকম কম বেশি, বা তোমাদের শিক্ষকরা হয়তো তোমাদেরকে বলে দিচ্ছেন, বা তোমাদের বন্ধুবান্ধবীরা বা দাদা দিদিরা হয়তো তোমাদেরকে বলেন, তো যারা জানো তারা কিন্তু অলরেডি সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় 500 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে নিয়েছে। আজকে তোমাদের একদম অফিসিয়াল ডিক্লেয়ার করে দিলাম, শুরু হচ্ছে আগামী 9 জানুয়ারি 2024 থেকে আগামী 3রা জানুয়ারি 2024 থেকে আমাদের মেগা মক টেস্ট পরীক্ষা। 3রা জানুয়ারি বুধবার 2024, মানে আমাদের 2024 নতুন বছর শুরু করব পড়াশোনা দিয়ে, যাতে আমাদের বছরের প্রত্যেকটা দিন যেন খুব 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 ভালো কাটে। 1 জানুয়ারিতে প্রত্যেকে আনন্দ করব, পিকনিক করব, ওকে ঠিক আছে, কিন্তু জানুয়ারির প্রথম থেকেই যদি একদম পড়াশোনার জন্য তুমি প্রস্তুত নাও না, দেখবে তোমাকে কেউ হারাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। স্বয়ং ভগবানও নয়, স্বয়ং আল্লাহ নয়, স্বয়ং যীশু খ্রিস্টও নয়। কি তোমরা প্রত্যেকে প্রস্তুত তো? এক্সাইটেড? ইয়েস অর নো কমেন্টস করে জানাও। প্রত্যেকে এক্সাইটেড তো? চলো তাহলে আমরা একটু জেনে নিই কি কি সাবজেক্টের পরীক্ষা নেব, বা কি কি সাবজেক্টের পরীক্ষা তোমরা দিতে পারবে। আমরা দেখতেই পাচ্ছি টোটাল কিন্তু আমরা 9টা সাবজেক্টের পরীক্ষা নিচ্ছি, কিন্তু তোমার তো 9টা সাবজেক্ট নেই, তোমার রয়েছে 6টা সাবজেক্ট। তো এই 6টা সাবজেক্টের মধ্যে তুমি দেখে নাও, প্রত্যেকটা সাবজেক্টের যেখানে নাম এবং ডেট এবং আমি বার সবগুলোই উল্লেখ করে দিয়েছি, তোমার কোন কোন সাবজেক্ট রয়েছে, বা তুমি কোন কোন সাবজেক্টের পরীক্ষা দিতে ইচ্ছুক, বা তুমি কোন কোন সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে। তো তোমার যে সাবজেক্ট রয়েছে তুমি তো সেটাই পরীক্ষা দিবে। তো আমাদের একদম 3রা জানুয়ারি 2024, 3 তারিখ 2024-এর জানুয়ারি মাসের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমরা ডিসেম্বর 31 রেখেছি। ডিসেম্বর 31শে ডিসেম্বরের পর কিন্তু আমরা আর একজনেরও কিন্তু নিতে পারবো না, কারণ আমাদের অ্যাডমিট প্রস্তুত করতে হবে, আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার ফেলতে হবে, তোমাদেরকে অনলাইনের সিস্টেমগুলোকে বোঝাতে হবে। তো সমস্ত কিছু আজকেই আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতেই। তো আগে একটু দেখে নাও কি কি সাবজেক্টের পরীক্ষা আর কবে কবে পরীক্ষা। আমরা প্রথমেই রেখেছি বাংলা পরীক্ষা 3রা জানুয়ারি 2024 বুধবার। 3রা জানুয়ারি 2024 বুধবার বাংলা পরীক্ষা। ইংরেজি পরীক্ষা 4 তারিখ বৃহস্পতিবার। ইংরেজি পরীক্ষা 4 জানুয়ারি 2024 বৃহস্পতিবার। তারপরে রয়েছে তোমাদের সবার প্রিয় সাবজেক্ট এডুকেশন পরীক্ষা রয়েছে 5 তারিখ জানুয়ারি মাসের 5 তারিখ শুক্রবার। তারপর রয়েছে সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি পরীক্ষা। এডুকেশন তো তোমরা অনেকেই জানো শিক্ষা বিজ্ঞান নাম দিয়ে, তো আমি আর বললাম না। তাহলে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন পরীক্ষা রয়েছে আমাদের 5 তারিখ শুক্রবার। তারপর রয়েছে সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি পরীক্ষা রয়েছে 6 তারিখ শনিবার। তারপর ইতিহাস 7 তারিখ রবিবার। ভূগোল 8 তারিখ সোমবার। দর্শন ফিলোসফি রয়েছে বা দর্শন রয়েছে 9 তারিখ মঙ্গলবার। সংস্কৃত রয়েছে 10 তারিখ বুধবার। লাস্ট আমরা রেখেছি রাষ্ট্রবিজ্ঞান 11 তারিখ বৃহস্পতিবার। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নিচ্ছেন না, তোমরা হয়তো অনেকেই বলবে স্যার ইভিএসটা নিচ্ছেন না। দেখো ভাই ও বোনেরা, অনেক চেষ্টা করলাম, কিন্তু ভালো কম্পিউটারের টিচার্স বা ইভিএসের ভালো টিচার কিন্তু আমরা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে বলো বা আমাদের ডিস্ট্রিক্টের বাইরে বলো তেমন পাচ্ছি না। মানে আমি কোনো স্যারকে যে রিকোয়েস্ট করব যে স্যার আপনি একটু কোয়েশ্চেনটা যদি করে দিতেন তাহলে খুব ভালো হতো, আমাদের ছেলেমেয়েরা বা ভাই বোনেরা পরীক্ষা দিতে পারতো, এইরকম কিন্তু এক্সপার্ট দক্ষ টিচার পাচ্ছি না। বা যদিও পেয়ে থাকি, ওনারা একটা অ্যামাউন্ট এমন চার্জ করছেন যেটা আমার পক্ষে বা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই সবার কথা মাথায় রেখে, কারণ আমাদের এখানে কিন্তু 3টে ক্যাটাগরির স্টুডেন্টস ক্লাস করে। একটা হচ্ছে পুয়ার, অনেক গরিব দুঃখী ঘরের ছেলেমেয়েরা অনলাইনে ক্লাস করে। একটা তো মধ্যবিত্ত, যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করছো তারাও ক্লাস করে। আবার উচ্চবিত্ত, মানে কোনো আর্থিক অসচ্ছলতা নেই, আর্থিক সচ্ছল
প্রত্যেক ফ্যামিলিটাই খুব ভালো করে চলে যায়, কোনো আর্থিক সমস্যা নেই, তারাও কিন্তু অনলাইনে ক্লাস করে। তাহলে যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, মানে কোনোভাবেই কোনো প্রবলেম হয় না টাকা পয়সা নিয়ে, তাদের হয়তো সমস্যা হবে না। কিন্তু আমাদের এখানে সবথেকে বেশি রয়েছে গরিব ঘরের ছেলেমেয়েরা, একদম বাবা হয়তো কৃষক, বাবা হয়তো চাষবাস করে, বাবা হয়তো কর্মচারী, এরকম ঘরের ছেলেমেয়েরা কিন্তু বেশি ক্লাস করে। তো তাদের কথা মাথায় রেখে তাদের অভিভাবকদের সাথে কথা বলে এবং তোমাদের সাথে কিছু স্টুডেন্টদের সাথে কথা বলে কিন্তু আমরা সমস্ত কিছু প্ল্যানিং করি। আমি একা নিজে কিছু সিদ্ধান্ত নিই না, বা আমাদের গোটা টিম একা সিদ্ধান্ত নেয় না, তোমাদের সাথে কথা বলেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিই। তো এই হচ্ছে টোটাল 9টা সাবজেক্টের পরীক্ষা। আপাতত এই বছরের জন্য আমরা 9টা সাবজেক্টের পরীক্ষা নিচ্ছি। যদি ভবিষ্যতে সামনের বছর আমরা আরও সাবজেক্ট বাড়াতে পারি তো অবশ্যই চেষ্টা করব। তো এবার শুনে নাও ভালো করে নিয়মাবলীগুলো, কারণ একটা নিয়মাবলী ফেল করলেই তোমার পরীক্ষার খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। একদম যেমনটা এইচএস বা উচ্চ মাধ্যমিক 2024-এ যেমনটা তোমরা সিস্টেম মেনে নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা দেবে, ঠিক এরকম অনলাইনের ক্ষেত্রেও কিন্তু তোমাকে সিস্টেম মেনে নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা দিতে হবে। কোনোভাবেই কিন্তু চান্স নেই যে একটু টুক করে দেখে নেব, বা একটু বইটা খুলে বা খাতাটা খুলে বা নোটটা খুলে দেখে নেব। তো কি কি নিয়মাবলী রয়েছে অবশ্যই তোমরা চোখ রাখো ডান দিকে, দেখো কি কি রয়েছে নিয়মাবলী। আমাদের প্রথমেই বলে রাখি পরীক্ষার মোড, কোন মেথডে কোন মোডে পরীক্ষা নেওয়া হবে। যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষা হচ্ছে, তাই পরীক্ষার মোড কিন্তু অনলাইন, অর্থাৎ গুগল মিটে আমরা ভিডিও মোড অন করে পরীক্ষা নেব তোমাদের। আমাদের সে সমস্ত ইনভিজিলেটররা থাকবেন, সঙ্গে আমিও থাকবো, আমাদের আরও স্টাফ বা আরও শিক্ষকরা রয়েছেন, আমাদের আরও নন টিচিং স্টাফরা রয়েছেন যারা তোমাদের নোটসপত্র টাইপ করে দেয় ইত্যাদি ইত্যাদি, ওনারাও কিন্তু থাকতে পারেন। তো সমস্ত কিছুই সেটা পরের কথা। তার সাথে তার চেয়ে বড় কথা, তার সাথে থাকবে তোমাদের অভিভাবক, তার সাথে থাকবে তোমাদের মা অথবা বাবা, মানে অভিভাবক বা অভিভাবিকা। তাহলে পরীক্ষার মোড অনলাইন, গুগল মিটে পরীক্ষা নেওয়া হবে। যাদের গুগল মিট নেই তারা গুগল মিট অ্যাপ্লিকেশনটা মোবাইল ফোনে ডাউনলোড করে রাখবে, ডাউনলোড করে নিজের নাম দিয়ে ইনস্টল করে রাখবে, নিজের নাম দিয়ে ইনস্টল করে রাখবে। কেন গুগল মিটে কিন্তু তোমার এবং তোমার পিতামাতা বা অভিভাবকের প্রেজেন্ট নেওয়া হবে। যদি প্রেজেন্ট না থাকো খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। বাদবাকিটা আমরা সেই সময় পরীক্ষার মুহূর্তে, আগের মুহূর্তে বা পরীক্ষার আগের দিন গুগল মিট করে আবারও একবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। চলে আসছি 2 নম্বর, পরীক্ষক ইনভিজিলেটর। ইনভিজিলেটর কারা পরীক্ষা নিচ্ছেন? পরীক্ষা নেব আমরা, অর্থাৎ শিক্ষকরা। আমরা তোমাদের পরীক্ষা নেব, তার সাথে থাকবে আমাদের সহযোগিতা করার জন্য তোমাদের অভিভাবক। কেন আমি মনে করি যে 100টা শিক্ষকের চেয়ে একজন অভিভাবক কিন্তু সব থেকে বেশি কাছের। কারণ তোমার অভিভাবক যদি সচেতন থাকে আমাকেও প্রয়োজন পড়বে না, তোমার অভিভাবকই তোমার পরীক্ষাটা নিয়ে নিতে পারবেন। তো যেহেতু সিস্টেম, তাই আমরাও থাকবো। তার সাথে তোমার পাশে কিন্তু তোমার পরীক্ষা চলাকালীন তোমার মা অথবা বাবা বা তোমার বাড়ির কোনো একজন সদস্য যিনি বড়, তোমার ভাইকে আবার বোনকে রেখে দিও না কেউ, মানে তোমার চেয়ে বড় যারা রয়েছে, মানে তোমার অভিভাবক হিসাবে, গার্ডিয়ান হিসাবে, ওনারা কিন্তু তোমার পাশে যে কোনো একজনকে উপস্থিত থাকতে হবে, সেটা প্রেজেন্ট নেওয়া হবে তোমার পাশে কে রয়েছেন। চলে আসছি 3 নম্বর, আনসার শিট, উত্তরপত্র। উত্তরপত্রের জন্য তোমরা নিজেদের খাতা ব্যবহার করবে, লুজ শিটেও করতে পারো বা কোনো একটা সাদা খাতা নিয়ে নিতে পারো, একটা নতুন খাতা 10 টাকা 15 টাকা দিয়ে খাতা কিনে নেবে। তো সেই খাতাতে তোমরা পরীক্ষা দেবে। শুধুমাত্র প্রথম পেজটা, খাতার যে প্রথম পেজটা, সেটা আমাদের ইনস্টিটিউট তোমাদেরকে পিডিএফ করে আগের দিনই পাঠিয়ে দেবে। যেদিন পরীক্ষা শুরু হচ্ছে 3রা জানুয়ারি থেকে, জানুয়ারির আগেই মানে 1 তারিখ বা 2 তারিখের মধ্যেই তোমাদেরকে খাতার প্রথম পেজটা, যেমনটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে থাকে, প্রিন্টেড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, নাম, সাবজেক্ট, এভরিথিং লেখা থাকে, ঠিক এরকমই একদম হুবহু তোমরা উচ্চ মাধ্যমিক যে প্যাটার্ন, সেম একদম কপি, সেম প্যাটার্নেই কিন্তু তোমরা পরীক্ষা দেবে। যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতায় কোথায় রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, কোথায় রোল লিখবো, কোথায় নাম্বার লিখবো, এগুলো করতে গিয়ে যাতে তোমাদের টাইম নষ্ট না হয়। এটা একটা ধরে নিতে পারো এটা একটা ডেমো পরীক্ষা, এটা একটা ডেমো পরীক্ষা। এবং তুমি এই পরীক্ষার মধ্য দিয়ে নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের প্রিপারেশনকে যাচাই করে নিতে পারবে যে তুমি কতটা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত। একাদশ ফাইনাল বলো বা উচ্চ মাধ্যমিক 2024 বলো, কেন একাদশ এবং উচ্চ মাধ্যমিক উভয়ের জন্যই কিন্তু এই পরীক্ষা নেওয়া হচ্ছে। চলে আসছি 4 নম্বর প্রশ্নপত্র। তোমাদেরকে কোয়েশ্চেন, পরীক্ষার যে নির্ধারিত কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন কিন্তু যে টাইমে পরীক্ষা রাখা হয়েছে, টাইমটা আমি লাস্টে বলছি, সেই টাইমের 30 মিনিট আগেই কিন্তু তোমাদেরকে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে।
সেই টাইমের 30 মিনিট আগেই প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে। কেন আগে পাঠিয়ে দেওয়া হবে? অনেকের হয়তো ডাবল ফোন নেই বাড়িতে, একটাই ফোন রয়েছে। এবার সে যদি একটা ফোনে গুগল মিটে থাকে, সে তো কী করে প্রশ্নটা দেখবে? তার জন্য আগেই আমরা প্রশ্নপত্রটা একটু পাঠিয়ে দেবো। বড় প্রশ্নগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে নেবে, আর শর্টগুলো তো কোনো ব্যাপারই না, শর্টগুলো তুমি তোমার মতো করে খাতায় লিখতে পারবে, কোনো সমস্যা নেই। বা যাদের ডাবল ফোন আছে, বাড়িতে দুটো ফোন আছে, তারা সেইভাবে পরীক্ষা দেবে, তবে সৎভাবে। আধ ঘন্টা আগে প্রশ্ন পেয়ে যাচ্ছ মানে এই নয় তুমি প্রশ্ন দেখে পড়ে নিলাম, পড়ে নিয়ে পরীক্ষাটা দিলাম, এটা করলে তো তোমার লস, তাই না? তুমি আগে পরীক্ষাটা সৎভাবে দিয়ে দেখো অ্যাকচুয়াল তুমি কতটা পারছো, এটাই হচ্ছে মূল দেখার বিষয়। এবং তোমাদের সুবিধার্থে বলে রাখি, পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গে যিনারা এক্সপার্ট, হাইলি এক্সপার্ট, নাম করা দক্ষ শিক্ষক শিক্ষিকারা কিন্তু তোমাদের প্রশ্ন করছেন। আমি করছি না বা আমাদের ইনস্টিটিউটের কিন্তু কেউ করছে না। তুমি হয়তো বলবে স্যার আপনিও তো স্বনামধন্য, আপনিও তো এক্সপার্ট, আপনি কেন করছেন না? কারণ আমি এই জন্যই করবো না, কারণ গোটা বছর আমি তোমাকে গাইড করলাম, গোটা বছর আমি বা আমরা তোমাকে গাইড করলাম। আমি প্রশ্ন করতে গিয়ে না আমার মতো একটাই মেন্টালিটি কাজ করবে যে এই প্রশ্নটা তো আমি ওদেরকে করিয়েছি, আমি এটাই দিই না। এখানে আমারও দেখার বিষয় যে যিনি প্রশ্ন করছেন উনি কি ধরনের প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর তোমরা কতটা দিতে পারছো, এবং সেই খাতাটা আমি চেক করব। সেই খাতাটা আমি চেক করতে গিয়ে তোমাদেরকে আলাদা করে ক্লাসও দেবো, একটা গুগল মিটে বলো, ইউটিউব লাইভ বলো, যেমনটা প্রত্যেক বছর করা হয়। তোমাদের ভুল ত্রুটিগুলো নিয়ে, কোথায় নাম্বার কাটা যাচ্ছে, নাম্বার যাতে কাটা না যায় তার জন্য কি করতে হবে, সেটা পরীক্ষা তোমরা দেবে, খাতা আমি দেখব, তারপরেই কিন্তু তোমাদের ভুল ত্রুটিগুলো নিয়ে একদম গুগল মিটে হোক বা ইউটিউব লাইভ হোক আলোচনা করব আমরা। সেটা আমি একা নয়, যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের টিচার্সরা তোমাদের সাথে আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে, বুঝতে পেরেছো? এবং পরীক্ষার প্রশ্নপত্র তো বলেই দিলাম। এবং চলে আসছি আমাদের 5 নম্বর, উত্তরপত্র পাঠাতে হবে পিডিএফ করে একত্রে। ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করলে, পরীক্ষা শেষ করার পর সবগুলো পেজকে একসাথে পিডিএফ করবে, আলাদা আলাদা না, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে ওরকমভাবে না, একসাথে পিডিএফ করে যে নির্ধারিত তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হবে, সেই নাম্বারে তোমাদেরকে খাতাটা পিডিএফ করে পাঠিয়ে দিতে হবে। মাথায় ঢুকলো কি বোঝাতে চাইলাম? তাহলে উত্তরপত্র তোমাকে পিডিএফ করে পাঠাতে হবে। প্রথমে আমাদের ইনস্টিটিউট থেকে যে পেজটা যাবে সেই পেজটা প্রথমে রাখবে, প্রথমে রাখার পর তারপর তুমি টোটাল ধরো 4টা পেজ লেগেছে বা 5টা পেজ লেগেছে বা 6টা লেগেছে, যার যে কটাই পেজ লাগুক, তোমরা যেহেতু নিজেদের খাতায় পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকটা খাতাতে একদম সুন্দর করে পিডিএফ করে, প্রত্যেকটা পৃষ্ঠাকে পিডিএফ করে সুন্দর করে একসাথে একটাই ফাইল থাকবে, ফাইল আলাদা হবে না, একটাই পিডিএফ, সেই পিডিএফের মধ্যে তোমাকে খাতাটা পাঠাতে হবে। কোন নাম্বারে পাঠাবে সেটা পরীক্ষা যেদিন তার আগের দিনই সব বুঝিয়ে দেওয়া হবে বা বলে দেওয়া হবে। ওকে, কোন নাম্বারে পাঠাতে হবে বা কিছু। চলে আসছি 6 নম্বর, প্রতিটি পৃষ্ঠায় পেজ নাম্বার দিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় পেজ নাম্বার দিতে হবে। অনেক সময় তাড়াহুড়ো করে পিডিএফ করতে গিয়ে কি হয়, 4 নম্বর পেজটা পিডিএফ করলাম, ভুল করে পৃষ্ঠাটা উল্টিয়ে 5 নম্বর করে দিলাম, 6 নম্বর করে দিলাম, 5 নম্বর পেজটা পিডিএফ করলাম না। তাহলে আমি যদি খাতা দেখতে গিয়ে দেখি যে তোমার একটা পেজ মিসিং আছে, তাহলে তোমাকে কিন্তু আমি বলতে পারবো। তুমি যখনই খাতাটা পাঠাবে সঙ্গে সঙ্গে চেক করে নেবো, তো তাই সঙ্গে সঙ্গে তোমাকে বলতে পারবো যে তোমার এই পেজটা মিস হয়ে গেছে, তুমি আরেকবার পিডিএফটা করে পাঠাও। দাদা, একটা পেজ মিস হয়ে যাওয়া মানে কি প্রায় 5 থেকে 7 নম্বর কমে যাওয়া, 5 থেকে 7 নম্বর কমে যাওয়া। সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকে সচেতনভাবে পৃষ্ঠা নাম্বার দিয়ে তারপরেই পিডিএফ করবে। ওকে, চলে আসছি 7 নম্বর, পিডিএফ করার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় পাবে। ধরো যে টাইম থেকে যে টাইম পর্যন্ত পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট তোমাদের পরীক্ষা, যেমনটা ফাইনালে হয়, 15 মিনিট আগে তোমাদের তো আধ ঘন্টা আগেই প্রশ্ন দেওয়া হচ্ছে। তাহলে এই যে পরীক্ষা, তাহলে 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষা, যে সময়ে পরীক্ষা শেষ হচ্ছে তারপরেও এক্সট্রা 15 মিনিট তোমরা সময় পাবে গোটা খাতা পিডিএফ করে পাঠানোর জন্য। তোমরা হয়তো বলবে স্যার 15 মিনিট কেন, 5 মিনিট দিলেই তো হতো। হ্যাঁ, আমিও জানি 5 মিনিট দিলেই হয়ে যেত, পিডিএফ করতে তো বেশিক্ষণ লাগে না, জাস্ট ছবি তুলবে, পিডিএফ করবে, হয়ে যাবে, তাই তো। কিন্তু অনেকের নেট স্লো থাকে, অনেকে বিভিন্ন গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ক্লাস করে, যাদের ইন্টারনেট হয়তো একটু স্লো থাকে, তো তাদের জন্যই কিন্তু আমি তোমাদের সময়টা 15 মিনিট দিয়েছি। তবে মাথায় রাখতে হবে, 15 মিনিটের পর যদি কেউ খাতা পাঠায়, মানে ধরো যে টাইমে পরীক্ষা শেষ হচ্ছে তারপরে এক্সট্রা 15 মিনিট দেওয়া হলো, তারপরে যদি কেউ খাতা পাঠায়, সেই খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেই খাতা ক্যান্সেল হয়ে যাবে, সেই খাতা কিন্তু চেক করা হবে না। আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরেছি কি বলতে চাইছি। তাহলে দেখো, প্রচণ্ড নিয়মগুলো কিন্তু কড়াকড়ি বলতেই পারো,
একদম এই কড়াকড়ি নিয়ম মেনে তুমি যদি পরীক্ষা দিতে পারো তাহলেই বলবো পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, যদি না দিতে পারো নো প্রবলেম, কিন্তু আমি বলবো পরীক্ষা দাও, কেন এই নিয়ম শৃঙ্খলাগুলো তোমাদেরকে শিখতে হবে, শুধু উচ্চ মাধ্যমিকের জন্য নয় ভবিষ্যতের জন্যও তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে। কারণ এখন কিন্তু বেশিরভাগ কাজ অনলাইনেই হচ্ছে, ভবিষ্যতে তোমরা বড় বড় পরীক্ষাগুলো দেবে, নেট পরীক্ষা দেবে বা আরও বড় বড় র্যাঙ্কের পরীক্ষা রয়েছে, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে, সবই কিন্তু এখন অনলাইন বেসড হয়ে গেছে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট এটা কিন্তু টোটালটাই অনলাইন বেসড, তোমাকে কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে। তাহলে অনলাইন যেভাবে এগোচ্ছে তোমাদেরকে কিন্তু অনলাইনের সাথে তাল মিলিয়ে নিজেদেরকেও চলতে হবে, তাই তো? তাহলে প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট একদম ধরে ধরে তোমরা ভালো করে বুঝে নাও। চলে আসছি 7 নম্বর, তো বলে দিলাম। 8 নম্বর, প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন গ্রুপ তৈরি হবে। ধরো তুমি 5টা সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, বা ধরো তুমি 4টে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, বা ধরো তুমি 6টা সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, বাংলা, ইংরেজি, এডুকেশন, ভূগোল, সংস্কৃত, যাই বলি না কেন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকবে। এডুকেশনের একটা আলাদা গ্রুপ হবে, ওই গ্রুপে যারা যারা ফর্ম ফিল আপ করছো তাদেরকে ওই গ্রুপেই পরীক্ষা নেওয়া হবে। তারপর ইতিহাসের জন্য আলাদা গ্রুপ হবে, বাংলার জন্য আলাদা গ্রুপ, ইংরেজির জন্য আলাদা গ্রুপ, ভূগোলের জন্য আলাদা গ্রুপ, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করা হবে। মাথায় ঢুকেছে কি বললাম? চলে আসছি আমরা লাস্ট একদম, এইটাই হচ্ছে এবার আসল কথা, যেটা আমি জানি অনেকক্ষণ ধরেই হয়তো তোমরা লাইভ চ্যাটে কমেন্টস করছো, অনেকক্ষণ ধরে আমি দেখছি লাইভ চ্যাটে তোমরা বলছো স্যার পরীক্ষার জন্য কি কোনো ফি নেওয়া হবে, পরীক্ষার জন্য কি কোনো ফি নেওয়া হবে, কি মনে হয় তোমরাই বলো? আমি কিন্তু এখনো কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি, কিছুই লিখিনি। পরীক্ষার জন্য কি মনে হয়, ফি নেওয়াটা কি যায়, ফি কি নেব না কি, বলো, তোমরাই বলো। কেন এত বড় একটা পরীক্ষা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষা, এই যে তোমরা খাতাটা পাঠাবে সেই খাতাকে আবার প্রিন্ট করতে হবে। তুমি যদি 10টা পৃষ্ঠায় লিখো বা তুমি যদি 5টা পেজ লেখো, 5টা পেজকে আবার প্রিন্ট করতে হবে, সে প্রিন্ট করে খাতাটি দেখতে হবে। তারপর যিনারা প্রশ্ন করছেন ওনাদের একটা পারিশ্রমিক রয়েছে, ওনাদেরকেও আমার কর্তব্য সামান্য কিছু উপহার দেওয়া বা সামান্য কিছু একটা পারিশ্রমিক তাদেরকে প্রদান করা। ওনারা কঠোর পরিশ্রম করে তোমাদের জন্য প্রশ্ন বানাবেন, এবং সেই প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2024-এর কথা ভেবে, সেই প্রশ্ন একাদশ ফাইনালের কথা ভেবে, মানে আমরা আশা করতেই পারি প্রত্যেক বছর যেমন হয়, ওই প্রশ্ন থেকে কিন্তু সর্বোচ্চ কমন চলে আসে, ওই প্রশ্ন থেকে সর্বাধিক কমন থাকে, সর্বাধিক, মানে ওই প্রশ্নটাই তোমার কাছে একরকম এইচএসের প্রশ্ন, ওই প্রশ্নটাই তোমার কাছে একরকম একাদশ ফাইনালের প্রশ্ন। তো এনারা যে এত পরিশ্রম করে কোয়েশ্চেন বানাবেন, তারপরে এত বড় একটা সিস্টেম পরিচালনা হবে, তোমরা পরীক্ষার খাতা পাঠাবে, সেই খাতাকে আবার প্রিন্ট হবে, প্রিন্ট করার একটা খরচ রয়েছে। তো তোমরাই বলো পরীক্ষার ফি কত টাকা রাখা যায়, বা তুমি বলো ক পয়সাও রাখা যায়, যেটা ইচ্ছা। তো তোমরাই বলো, আমি লাইভ চ্যাটে দেখছি যে পরীক্ষার জন্য ফি কত টাকা রাখা যেতে পারে, তোমাদের কি মনে হয়? কেন আমাদের, আমি প্রথমেই এই জন্য বললাম যে আমাদের কিন্তু এখানে শুধুই যে উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েরা ক্লাস করে তা কিন্তু নয়, আমাদের গরিব ঘরেরও ছেলেমেয়েরা ক্লাস করে, আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাও ক্লাস করে, আবার উচ্চবিত্ত তো করেই। তাহলে সবার কথা মাথায় রেখে কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট ফি স্ট্রাকচার মনে রাখতে হবে, যেটা সবার পক্ষে সম্ভব হয়, যেটা সবার পক্ষে সম্ভব হয়, সবার পক্ষে। কারণ মানে একদম যে গরিব, একদম যে দুস্থ, সেও যাতে দিতে পারে, এইরকম একটা ফি আমরা কিন্তু চিন্তা ভাবনা করেছি। তোমাদের অনলাইনেও কিছু স্টুডেন্টের গার্জেনদের সাথে আমরা কথা বলেছি, অফলাইনেও কথা বলেছি, এবং আমরা নিজেরাও সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা এক্সামিনেশন ফি রেখেছি প্রতিটা সাবজেক্টের জন্য, মানে একটা সাবজেক্টের জন্য মাত্র, একটা সাবজেক্টের জন্য মাত্র, কি বললাম, 25 টাকা। মাত্র একটা সাবজেক্টের জন্য আমরা রেখেছি 25 টাকা, মাত্র 25 টাকা। এই 25 টাকার বিনিময়ে তুমি তোমার লাইফের কিন্তু অনেক কিছুকে অ্যাচিভ করতে পারো, অনেক কিছুকে কিন্তু তুমি নিতে পারো, গ্রহণ করতে পারো। মাত্র 25 টাকাতে তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পরীক্ষা দিতে পারবে। তুমি যদি বলো 2টো সাবজেক্টের পরীক্ষা দেবে, তাহলে 25 গুণ 2 50 টাকা তোমাকে পে করতে হবে। তুমি যদি 4টা সাবজেক্টের পরীক্ষা দাও তাহলে 100 টাকা পে করতে হবে, কারণ আমাদের একটাই টিচার সব সাবজেক্টের প্রশ্ন করবে না, কি তাই তো? আমরা তো প্রশ্ন করবই না, বাইরের শিক্ষকরা প্রশ্ন করবেন বা শিক্ষিকারা প্রশ্ন করবেন, কিন্তু কারা প্রশ্ন করবেন সেটা কনফিডেন্সিয়াল, সেটা আমাদেরকে মানে ওনারাই জানাতে বারণ করেছেন, তাই আমি তোমাদেরকে বলবো না এই মুহূর্তে। যদি ভবিষ্যতে বলি, মনে হয় যে বলবো বা ওনাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করব, তো সেটা করতে পারি। তো কারা প্রশ্ন করেছে না করেছে সেটা বড় কথা নয়, কিন্তু আমি বলবো যেহেতু ওনাদেরও একটা পারিশ্রমিক রয়েছে, তোমরা যে খাতাগুলো পাঠাবে সেগুলো প্রিন্ট করতেই আমার মনে হয় না এই টাকাতে প্রিন্ট হবে। তোমরা যে খাতা পাঠাবে সেটা প্রিন্ট করতে এর চেয়ে বেশি লেগে যায়, কি তাই তো? কি মনে হয়?
তোমরা নিজেরাও প্রিন্ট করো, নিশ্চয়ই জানো এখন তো একটা পেজ প্রিন্ট করতে 5 টাকা 10 টাকার নিচে মনে হয় না প্রিন্ট হয়। কালার প্রিন্ট করতে মনে হয় 10 টাকা লেগে যায়, আর এমনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করলে তো মনে হয় 5 টাকা লাগেই। তো তুমি যদি 5টা পেজ 6টা পেজেও লেখো, জাস্ট প্রিন্ট করার জন্য একটা খরচ রয়েছে। এবার আমাদের পরিশ্রমের কোনো খরচ তোমাদের কাছ থেকে নেওয়া হবে না, অনেক পরিশ্রম, মানে এই যে অফলাইন বলো বা অনলাইন বলো যাই বলো না কেন, মানে প্রচণ্ড পরিশ্রম করতে হয় আমাদেরকে। সুতরাং আমি বলবো প্রত্যেকে একদম লাস্ট ডেট আমি এখানে লিখে দিচ্ছি, লাস্ট ডেট ফর্ম ফিল আপের 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2023, 31শে ডিসেম্বর 2023 এই তারিখের মধ্যেই প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ কীভাবে করবে না করবে, কিভাবে পরীক্ষাটা দেবে তার জন্য একটু বলে রাখি, এই যে আজকের যে ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলেই সেখানেই তোমাদেরকে সমস্ত ডিটেলস তো বলে দেওয়া হবে। ক্লিয়ার? কোথায় পেমেন্ট করবে বা কিভাবে পেমেন্ট করবে যদিও তোমরা জানো, যারা অলরেডি ক্লাস করো এখানে তারা তো প্রত্যেকেই জানো। আর শুধুমাত্র যে গ্রুপের স্টুডেন্টরাই পরীক্ষা দেবে, বাইরের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না এমনটা নয়। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পরীক্ষা হচ্ছে যেহেতু, তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেহেতু পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা ভাই বোনকে অলওয়েজ ওয়েলকাম। অবশ্যই পরীক্ষাটা দাও এবং তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো, তারাও যাতে এই পরীক্ষাটায় অংশগ্রহণ করে। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি, প্রত্যেক বছর যেভাবে স্টুডেন্টসরা র্যাঙ্ক করছে, বেরিয়ে যাচ্ছে, ফুল মার্কস পাচ্ছে, আমি এটুকু বিশ্বাস করছি বা এটুকু গ্যারেন্টি দিতে পারি তোমরা এই পরীক্ষাটা দিলেও দেখবে তোমাদের কিন্তু অনেকটা লাভ হবে, অনেকটা অ্যাচিভমেন্ট হবে। শুধু অপেক্ষা করো একদম ফাইনাল উচ্চ মাধ্যমিক 2024-এর জন্য। তো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, বেশি লেট করো না কেউ, কেন পরে কিন্তু রিকোয়েস্ট করলেও আমি আর কিছু করতে পারবো না। একদম 31 তারিখ লাস্ট ডেট, 31 তারিখের মধ্যেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তার 31 তারিখের রাত্রি 12টার পর আর একটুও নিতে পারবো না, কারণ 31 তারিখ রাত জেগে আমাদের কিন্তু অ্যাডমিট তৈরি করতে হবে তোমাদের জন্য। রাত জেগে তোমাদের রোল নাম্বার দিতে হবে, রাত জেগে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তার জন্যই কিন্তু আমরা পরে আর এগুলো কাজ করতে পারবো না। সুতরাং 31 তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে যারা যারা পরীক্ষা দিতে চাইছো বা তোমাদের বন্ধু বান্ধবী বা এরকম যদি পরিচিত ভাই বোনেরা যারা রয়েছে ক্লাস 11-এ, তোমার পরিচিত ভাই বোন, অবশ্যই সকলের কাছে শেয়ার করো। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে, এবং তোমার মা বাবা বা তোমার বাড়িতে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ রয়েছেন, যদি ওনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার নাম্বার, আমার পার্সোনাল ব্যক্তিগত নাম্বার তোমাদের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বা যারা গ্রুপে জয়েন হবে না মনে করছো, তারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 8509456622। ওকে, বোঝাতে পেরেছি? তাহলে এই টোটাল 9টা সাবজেক্টের পরীক্ষা শুরু হচ্ছে 3 তারিখ থেকে, পরীক্ষা শেষ হচ্ছে আমাদের 11 তারিখ। এই যে তুমি এই 9 দিন ধরে, আমাদের একদম 9 দিন ধরে পরীক্ষা চলবে, এবং পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই ডিক্লেয়ার করে দেওয়া হবে 7 দিনের মধ্যেই। 7 দিনের মধ্যেই আমরা কিন্তু পরীক্ষার রেজাল্ট ডিক্লেয়ার করে দেবো, ধরে নাও 15 থেকে 18 তারিখের মধ্যেই। তো সেটা আমরা তোমাদের গ্রুপগুলোতেই জানিয়ে দেবো। পরীক্ষার রেজাল্ট ডিক্লেয়ার করার পর তোমাদেরকে ক্লাসও দেওয়া হবে। শুধু গ্রুপের স্টুডেন্টরাই যে ক্লাস পাবে, গ্রুপের স্টুডেন্টরাই যে ডাউটগুলো ক্লিয়ার হবে তা নয়, তোমরাও পাবে। যারা গ্রুপের বাইরে রয়েছো, যারা পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তারাও পাবে। ওকে, তো সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসটা গুগল মিটে নেব না ইউটিউব লাইভ নেব, সেটা পরে চিন্তাভাবনা করব আমরা। যদি দেখি প্রচুর একটা হিউজ স্টুডেন্টস হয়ে গেছে, তাহলে সেইভাবে আমরা চিন্তাভাবনা করব। কিন্তু অলরেডি কিন্তু প্রায় 500-700 প্লাস প্রায় অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখনও কাউন্টিং আমরা করিনি, অলরেডি হয়ে গেছে। তবে আমরা বেশি জনকেও নিতে পারবো না, যেহেতু আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে পরীক্ষা নিচ্ছি। তো বেশি জনকে আমরা নিতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব। এমনটা হতেও পারে হয়তো 25-26 তারিখেই আমরা ক্লোজ করে দিতে পারি, কারণ বেশি স্টুডেন্টস হয়ে গেলে কিন্তু আমরা 25-26 তারিখের মধ্যেও ফর্ম ফিল আপটা ক্লোজ করে দেবো। সুতরাং তুমি আগে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব নামটা লিখিয়ে নাও, ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপ করার জন্য যদি আর কিছু জানার প্রয়োজন থাকে, তোমরা সরাসরি আমার সাথে বাই ফোন কলে কথা বলতে পারো। তো আমার মনে হয় না যেভাবে বলে দিলাম, বুঝিয়ে দিলাম, আর তোমাকে ফোন করার প্রয়োজন পড়বে। একদম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে, বা প্রথম কমেন্টস বক্সেও পেয়ে যাবে, প্রথম কমেন্টেও লেখা আছে। সেখান থেকে তোমরা কিন্তু একদম ক্লিক করে একদম জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানেই তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকেই তোমাদের যে বিষয়ভিত্তিক এরকম সাবজেক্ট ওয়াইজ তুমি যে কটা সাবজেক্টে পরীক্ষা দেবে, সে কটা সাবজেক্ট ওয়াইজ যে গ্রুপ করা হবে, সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। এবং তবে লাস্ট একটা কথা তোমাদেরকে বলে রাখবো, যদি দেখা গেল তোমরা কমেন্টস করেছো বা হোয়াটসঅ্যাপ করেছো কিন্তু কোনো রেসপন্স পাওনি, তখন আমাকে কিন্তু অবশ্যই কল করে নেবে, কারণ প্রচুর SMS ঢুকে
ওকে, তো সবগুলো SMS হয়তো তোমাদের সিস্টেম কন্ট্রোলার স্যার উনিও মাঝে মাঝে দেখতে পারেন না, এত SMS ঢোকে, আমারও চেক করার সময় হয় না। এখন তোমাদেরকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছে, প্রচণ্ড ব্যস্ত, বুঝতে পেরেছো? সাজেশন নিয়ে একটু বলে রাখি, সাজেশন অলরেডি টেস্টের সময় যেটা দেওয়া হয়েছিল সেটা ভালো করে ফলো করো। আমরা একটু দেখছি, যদি মনে হয় যে ফাইনাল সাজেশন দিতে হবে তো তোমাদেরকে দেবো, আর যদি মনে হয় যে না ওটাই ঠিক আছে তো ওটাই ফাইনাল থাকবে। চ্যানেল ফলো রেখো। ওকে, তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাস বা পরবর্তী ভিডিওতে বা একদম এক্সামে। ওকে, তো চলো, সকলে অলওয়েজ ওয়েলকাম, সকলে ভালো থেকো, বাড়িতে ভালো করে পড়াশোনা করো যাতে পরীক্ষাতে তুমি, হ্যাঁ ইয়েস, তুমি সর্বোচ্চ নাম্বার পেতে পারো এই সাবজেক্টগুলোতে, বা তোমার সাবজেক্টে তুমি যেন সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হতে পারো। এই চিন্তাভাবনা নিয়ে, এই টেন্ডেন্সি নিয়ে পরীক্ষাটা দাও। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। আর এই পরীক্ষা ভালো হওয়া মানেই উচ্চ মাধ্যমিক 2024 বা একাদশ ফাইনাল 2024 পরীক্ষা ভালো হতে বাধ্য, 100% বাধ্য। ওকে, তো চলো, অল দ্য বেস্ট, লাভ ইউ অল। ওকে, চলো, টাটা।